ইবাদত করো, তোমরা দুনিয়াবি কোনো কাজকর্ম তোমরা করতে হবে না, তোমাদের করতে হবে না। এই কথা আমি বলি না, আমি আল্লাহ তাআলা বলি, যাও তোমরা নামাজ পড়ছো, যাও এখন তোমরা জমিনে ছড়ায় পড়ো, যার যার কাজে তোমরা লিপ্ত হয়ে যাও, তোমরা যার যার কাজে লিপ্ত হয়ে তোমাদের রিজিক অন্বেষণ তোমরা করতে থাকো। তাহলে একদিকে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদেরকে ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। আর অন্যদিকে সূরা জুমআর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তোমরা ইবাদত করবা আমার হুকুম অনুযায়ী, বিশেষ বিশেষ ইবাদতগুলো বিশেষ সময় করে করে তোমরা দুনিয়াবি কাজকর্মে লিপ্ত হয়ে যাইবা। উলামায়ে কেরাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে কোনো ব্যক্তি আদায় করে, অন্য সময়টা যদি সে দুনিয়াবি হালাল কোনো কাজে সে সময় ব্যয় করে, আল্লাহ তাআলা এই দুই সময়ের সময়গুলোকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, কোন ব্যক্তি যদি জামাতের সাথে এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, অন্যদিকে ফজরের নামাজ যদি আবার জামাতের সাথে আদায় করে, তাহলে আল্লাহ তাআলা সারা রাত জাগিয়া জাগিয়া ইবাদত করার যে সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে পুরোটা সময় ইবাদত হয়ে যাবে যদি আল্লাহর মেন ফরজগুলো, মেন আদেশগুলোকে যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি। কথা বুঝছি না? তাহলে আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অন্য জায়গায় বললেন, সূরা জুমায় বললেন, হ্যাঁ আমার ইবাদত করে তোমরা আবার বের হয়ে যাও, তোমাদের রিজিক অন্বেষণ করতে তোমরা থাকো। আল্লাহ তাআলা বললেন, তোমরা এভাবে কাজ করবে, করবা, তবে শুনে রাখো তোমাদেরকে কিন্তু মরতে হবে, তোমরা কিন্তু চিরজীবন এই জমিনে তোমরা থাকতে পারবে না। প্রত্যেকটা জানদার প্রাণীকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলা, তোমরা মৃত্যুবরণ তোমাদের করতেই হবে, তোমাদের মৃত্যুবরণ করতেই হবে, সুতরাং তোমরা ইবাদত করো। তাহলে ইবাদত করব আমরা কতদিন ইবাদত করব সেটা আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে আমার বান্দারা, তোমরা ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ যতদিন তোমাদের মৃত্যু না আসবে, মৃত্যু আসা পর্যন্ত তোমাদেরকে ইবাদত করতে হবে। কতদিন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। মুকাল্লাফ বিশ-শরা'আ যখন হব, প্রাপ্তবয়স্ক হব, তখন থেকে মৃত্যু পর্যন্ত ইবাদত করেই যেতে হবে, কোনো ছাড় নাই। দুনিয়ার লোকলালসা করে দুনিয়ার খেয়াল খুশি মোতাবেক জীবন পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাবে, সাথে সাথে আবার সঠিক দিকে ফিরে আসতে হবে, আল্লাহর ইবাদতে নিজেকে মত্ত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ ৮ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী, হে আমার বান্দারা শুনে রাখো, দুনিয়ায় এমন একটা, দুনিয়াতে আমরা এমন ভাবে বসবাস করি, কেউ মুসলমান, কেউ ইহুদি, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বিভিন্ন ধর্মমতে বিশ্বাসী। আবার এক শ্রেণীর আছে যারা নাকি নাস্তিক, তারা বলে আনসিন ইজ দ্য নাথিং, যা দেখি না তা মানি না, যা দেখি না তা মানি না। যদিও তারা বহু জিনিস দেখে না, তা মানে অক্সিজেন কি দেখা যায়? বলে বাতাস কি দেখা যায় নাকি অনুভব করা যায়? অনুভব করা যায়, বাতাস আছে, অক্সিজেন দেখা যায় না। তারপর মানুষ অক্সিজেন যে আমরা গ্রহণ করি, এটা কি মানে নাকি মানে না? অক্সিজেন নেই, এটা কি নাস্তিকরা মানে না? মানে। তাহলে তারা যে বলে আনছি, যা দেখি না তা মানি না, এই কথাটা ভুল। সেদিকে যাচ্ছি না, বলছেন আমার আলোচনার প্রস্তুত যেহেতু সেদিকে না। তারা যে বলে আমরা যা দেখি না তা মানি না, এমন নাস্তিক যারা, তারাও মানে যে মৃত্যুবরণ করতেই হবে।
মৃত্যুকে অস্বীকার করার কোনো রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে শুনে রাখো, ইন্নাল মাউতাল্লাযী, মৃত্যু হলো এমন এক বস্তু, এমন এক বিষয়, আল্লাযী তাফিরুনা মিনহু, যা থেকে যদি তোমরা পালায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকিকুম, সে তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৃত্যু থেকে মানুষ যদি পালন করতে চায়, মৃত্যু থেকে কি কেউ বাঁচতে পারবে? মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? সূরা নিসায়ে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন শায়দে বলছেন, আইনামা তাকুনু, তুমি যেখানেই থাকো না কেন, তুমি যেখানেই থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, সুদূর মজবুত অট্টালিকায় যদি তুমি সেখানে গিয়ে তুমি আশ্রয় গ্রহণ করো, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদি তুমি সুদূর মজবুত কোন অট্টালিকায় তুমি যদি সেখানে গিয়ে আশ্রয় গ্রহণ করো, মরণ থেকে পালানোর জন্য, মরণ কিন্তু সেখানে গিয়ে তোমাকে গ্রাস করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমার রইবে। দুনিয়া তো দূরের কথা, যদিও তুমি শুধু আকাশ পানে লুকাও সেটাই লাগে সিঁড়ি, তারপর মরণ থেকে পালানো যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সূরা নিসা, সূরা ইমরান এসেছে, সূরা ইউনূস এসেছে, অনেকগুলো আয়াত আছে, লম্বা বিস্তারিত আলোচনা করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল, ওয়া লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা উম্মত, প্রত্যেকটা ব্যক্তির জন্য নির্ধারিত একটা টাইম রয়েছে, নির্ধারিত একটা সময় রয়েছে। ইদা জা আজালুহুম, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন সে সময় চলে আসবে, বিন্দু পরিমাণ সময় তাকে দেওয়া হবে না, বিন্দু পরিমাণ সময় আর আগেও তাকে নেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মওতাসিন কুল্লু নাফসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলু, আকিলারা কার উকবার ইখতিয়ার, জাহিলারা কার দুনিয়া ইখতিয়ার। কবি বলেন, মৃত্যু হলো এমন এক পেয়ালা, এমন এক পেয়ালা, এমন এক পেয়ালা, যে পেয়ালার স্বাদ সকলকে আস্বাদন করতেই হবে, পান করতেই হবে। কবর হলো এমন এক ঘর, যে কবরে সকলকে ঢুকতেই হবে, না ঢুকে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুতরাং তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, আর আমি তোমাকে দুনিয়ায় পাঠালাম ইবাদত করার জন্য, আর তুমি ইবাদত করবা মৃত্যু পর্যন্ত, আর তোমাকে মরতেই হবে। শুধু যত জায়গায় তুমি পালাও না কেন, মৃত্যু থেকে তুমি বাঁচতে পারবা না। তোমার নির্ধারিত সময় যখন চলে আসবে, তখন তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, সূরা আহজাবের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউতি আউল কতল। আল্লাহ তাআলা আয়াতে বলেন, কুল লাই ইয়ানফাকুম কুল লাই ইয়ানফাকুমুল ফিরারু মিনাল মাউতি, তুমি মৃত্যু থেকে পালান করার জন্য তুমি যত জায়গায় তুমি পালাও না কেন, যত পালালেও তোমার কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বুঝা যায় আল্লাহর কবজার ভিতরে আমরা আছি, বাঁচতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের আরেক আয়াতে বুঝায় দেয়, ও বান্দা, বাঁচতে তো পারবাই না, তাহলে কি করবা? আগে ভাগে সোজা হও, মরার পরে সোজা হওয়ার পূর্বে আগে ভাগে তুমি কি করো? সোজা হয়ে যাও। মানুষ কি করবে? যখন মৃত্যু সময় চলে আসবে, তখন মানুষ বলবে, কি বলবে? দেখেন আল্লাহ তাআলা এটাও বলছে, মানুষ যখন নাকি মৃত্যুর সময় চলে আসবে, তখন সে বলবে, وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا
আখরতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলছেন সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন মানুষগুলো এমন অবস্থা হবে একটা সময় লম্বা আয়াত সব পুরোটা তার ব্যাখ্যা করতেছি না তরজমা বলছি না ফায়াকুল মানুষ যখন নাকি মৃত্যুর সময় পতিত হবে তারা বলবে লাউলা আখারতানি হে আল্লাহ আমাকে একটু সময় দেন কি বলবে তখন হে আল্লাহ আমাকে একটু সময় দেন আমাকে একটু সুযোগ দেন আমাকে একটু সুযোগ দেন ইলা আজালিন করিব অল্প কিছুদিনের জন্য অল্প সময়ের জন্য আমাকে একটু বিলম্ব করেন আমার মৃত্যুটাকে একটু বিলম্ব করেন আমাকে একটু সময় দেন ফাসাদাকা আমি অতিরিক্ত বেশি বেশি করে দান সদকা করব ওয়া আকুম মিনাস সালিহিন এবং একনিষ্ঠ আমি আপনার বান্দা হয়ে যাব আপনার খাস বান্দা হয়ে যাব আমি আর গুনাহ করব না আমি আর অপরাধ করব না আমি আর কোনো গুনাহ করব না আমি আপনার বিরুদ্ধে চলবো না আমাকে একটু সময় দেন বলেন তো দেখি তখন আর সময় দেওয়া হবে আপনি আমি যদি উত্তর না দেই আল্লাহ তাআলা উত্তর এখানে দিয়ে দিয়েছেন তারপরের আয়াতে 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহ তাআলা বলছেন যখন নাকি তাও তোমার নির্দিষ্ট সময় চলে আসবে ওয়ালা ইউআখিরুল্লাহ আল্লাহ আর কাউকে কোনো সুযোগ দিবেন না এজন্য সময় থাকতে আপনাকে আমাকে বুঝতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বললেন এক হাদিসে বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু যে ব্যক্তি মৃত্যুবরণ করছে তার কিয়ামত শুরু হয়ে গেছে মৃত্যুবরণ করছে তো তার কিয়ামত কি হয়ে গেছে তার কিয়ামত শুরু হয়ে গেল মৃত্যু হয়েছে তো তার কিয়ামত শুরু হয়ে যাবে আর ও বান্দা তুমি যদি ভালো মৃত্যু নিয়ে তুমি যদি ভালো ব্যক্তি হয়ে তুমি মৃত্যুবরণ করতে পারো মৃত্যুর সময় তোমার অবস্থা এমন হবে আসমানাত আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিবে এমন এক হাদিসে আসছে মাদ্দাল বাসর তার চোখের দৃষ্টি সীমা যতটুকু যায় এই চোখের দৃষ্টি সীমা পর্যন্ত